দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উপকূলীয় জেলা বরগুনা। গেল বছর দেশের মোট ডেঙ্গু রোগীর প্রায় 10% এই জেলায় শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ এটিকে হটস্পট ঘোষণা করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইডিসিআর বেশ কিছু সুপারিশ করলেও অভিযোগ উঠেছে তার অধিকাংশেরই বাস্তবায়ন হয়নি। বরগুনা থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, জেলার ডেঙ্গু পরিস্থিতি কি দেখছেন জানাবেন। জ্যোতিকা, চিকিৎসকরা যেমনটি বলছেন যে মূলত জুলাই আগস্ট অর্থাৎ এই যে বর্ষা মৌসুমে, এই বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু সবথেকে বেশি ভয়াবহ উল্লেখ করেছে চিকিৎসকরা। আমরা রয়েছি বরগুনার থানাপাড়া এলাকায় এবং আপনাকে যদি একটু দেখাতে চাই, এটি মূলত একটি ডোবা এবং পাশেই কিন্তু বসতবাড়ি রয়েছে এবং তার পেছনেই এই ডোবাটিতে কিন্তু মূলত এই ডোবার পানি কিন্তু বৃষ্টির পানি এবং এই বৃষ্টির পানিতে আপনি জানেন যে ডেঙ্গুর যে লার্ভা সেটি কিন্তু জন্মানোর একটি সবথেকে মোক্ষম জায়গা তাদের জন্য, ডেঙ্গুর জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ডোবা কিন্তু বরগুনায় বেশ কিছু ডোবা রয়েছে। এগুলো কিন্তু পরিষ্কারের জন্য পৌর কর্তৃপক্ষ কিন্তু এক প্রকার উদাসীন, এমনটাই অভিযোগ করেছে বরগুনার পৌরবাসী। এবং এই ডোবার আশপাশে যারা বাসিন্দারা রয়েছে তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে পৌর কর্তৃপক্ষের কাছে তারা এই স্থানীয়রা কিন্তু চাঁদা তুলে তাদের এই ডোবাগুলো পরিষ্কারের জন্য তারা অর্থ সংগ্রহ করে কিন্তু পৌরসভাকে দিয়েছিল। তারা কিন্তু আংশিক এই পরিষ্কার এই ডোবাগুলো পরিষ্কার করে কিন্তু তারা চলে যান, যার কারণে এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করছে। তারা বলছেন যে গত বছর কিন্তু বরগুনায় মহামারী আকার ধারণ করেছিল ডেঙ্গুতে এবং দেশের যে মোট আক্রান্ত সেটির কিন্তু 10% কিন্তু বরগুনায় আক্রান্ত হয়েছিল, যার কারণে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখনও বিরাজ করছে। তবে এই আইডিসিআর এর পক্ষ থেকে কিন্তু বেশ কিছু গবেষকরা কিন্তু বরগুনায় এসেছিল এবং তারা পরিদর্শন করে বেশ কিছু নির্দেশনাও কিন্তু তারা দিয়েছিল। সেই নির্দেশনা কিন্তু কোনো ধরনেরই বাস্তবায়ন হয়নি, এমনটাই অভিযোগ করছে এই পৌরবাসীরা। এবং তারা বলছেন যে এই যে ডোবাগুলো দেখেই কিন্তু এর প্রমাণ পাওয়া যায় যে আইডিসির পক্ষ থেকে বলা হয়েছিল এই যে ডোবা নালা নর্দমা যেগুলো আছে সেগুলো যাতে পয় পরিষ্কার রাখা হয় সেগুলোর নির্দেশনাও কিন্তু আইডিসির পক্ষ থেকে দেয়া হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বরগুনার বেশ কিছু এলাকা ঘুরে দেখতে পেয়েছি যে ডাবের খোসা থেকে শুরু করে সব ধরনের যেসব ডেঙ্গু লার্ভা জন্মানোর যেসব জায়গা সেগুলো কিন্তু ধ্বংসের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং বরগুনার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বরগুনার 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু চিকিৎসক সংকট রয়েছে, তারপরও কিন্তু তারা চেষ্টা করছে ডেঙ্গুর লার্ভা নিয়ন্ত্রণ কিংবা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সুজন আকন।